প্রায় এসেই গেল, আর মাত্র কয়েকটা দিন। বাঙালির আবেগ, বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গা উৎসব। দুর্গাপুজোর আর মাত্র 87 থেকে 85 দিনের মতো বাকি রয়েছে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি, সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি। পানশিলা ঠাকুরবাড়িতে আজকে রয়েছে দুর্গাপুজোর শুভ সূচনা, আর সেটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করুন। এসেছি পানশিলা ঠাকুরবাড়ির, যেখানে প্যান্ডেল হয় ঠিক সামনে। এখানে লেখা রয়েছে চেনামুখ অচেনায় তারাই এবার পানশিলায়, শারদোৎসব 2026 পানশিলা ঠাকুরবাড়ি। আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে পানশিলা ঠাকুরবাড়ির পুজো, শুরুর পুজো অর্থাৎ খুঁটি পুজো। শেয়ার করবো প্রত্যেকটি মুহূর্ত, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু ব্যানার করা হয়েছে, এখানটা চলো এই দিকটা একটু দেখিয়ে আসি। এই দিকটায় যদি যাই, এই দিকটা কিন্তু খুব সুন্দর করে সাজায়, প্রতি বছর কিন্তু এখানটায় সাজানো হয়। এখানটায় এই দেখো, জুম করে দেখাবো, খুব সুন্দর। পানশিলা ঠাকুরবাড়ি নামেতে যেন পুজো পুজো গন্ধ। আর আমি এখন রয়েছি পানশিলা ঠাকুরবাড়ির, যেখানে খুঁটি পুজো হচ্ছে, দুর্গা পুজোর শুভ সূচনা হচ্ছে। সেই শুভ সূচনার প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
আছে আমি সকল মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো আমাদের এই মঞ্চে ওনাকে তুলে নিন। আমাদের চারন্দা আছেন, আমাদের জয় আছে, বাপ্পা আছে, দাদা আপনার নামটা হরকৃষ্ণ দা আছেন, আপনারা সবাই আছেন। বৃষ্টির মধ্যেও অত মানুষ উপস্থিত আছেন, তার মানে পুজোর আবেগটা অনেক বেশি আছে। এটা আমরা পশ্চিমবাংলাতে সবসময় অনুভব করি, পুজোর আবেগটা থাকে। তার মধ্যে খুঁটি পুজো হয় আমাদের এই রথযাত্রা মাঝখানে হয়, কেউ কেউ রথযাত্রা দিনই করে। যাই হোক, এই রথযাত্রা উৎসর মাঝখানে খুঁটি পুজোতে একটা ধর্মীয় হিসাবে আমাদের খুব গুরুত্বপূর্ণ দিন। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই পুজোগুলো করি, কেন ভগবান শ্রীকৃষ্ণ মাসি বাড়িতে গেছেন, এখন অনেক রকম অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হয়, তার মধ্যে আপনারা করেছেন খুবই ভালো। এই পুজোটা খুব নামকরা পুজো, আমি হয়তো কোনোদিন আসিনি, কিন্তু নামকরা পুজো। আর এলাকার লোকেরা সবাই এখানে উপস্থিত আছেন, তার মানে এলাকার সবাই একসঙ্গেই থাকেন। তাহলে পুজো তো সবসময় দুটো ভাগ হয়ে যায়, ওরা করছে তাহলে আমরা করবো না। এখানে কিন্তু সবাই একসঙ্গে দেখছি, শত্রুপক্ষ আর সত্তাপক্ষ সবাই একসঙ্গে আছে। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা, কিন্তু আমার একটু এরকমই বলার অভ্যাস আছে। আমার ছোট ভাই সঞ্জয় আছে এখানে, দীর্ঘদিনে আমাদের একসঙ্গে কাজ করেছি। সবাই ভালো থাকুন। আমাদের আইসি সাহেবও আছেন, বুঝতে পারছেন আপনাদের গুরুত্ব কত আছে। আগামী দিন আবার দেখা হবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন। পেয়ে গেছি তো দাদা, এবারে ৭৭তম বর্ষে পাঁচিলা ঠাকুরবাড়িতে কি হতে চলেছে? নমস্কার, আমার নাম পার্থ মাইতি। ৭৬ বছরে যে বিষয় নিয়ে কাজ করেছিলাম, মানুষের মন জয় করেছিল, চেষ্টা করেছিলাম বাবাকে নিয়ে একটা ট্রিবিউট জানানোর। তার পরবর্তী এত মানুষের প্রত্যাশা এবছর থাকবেই, কেন লাস্ট ইয়ারে পুজোটা এমন মানুষের মন জয় করেছে, তারা প্রত্যাশা নিয়ে আসবেন। এবছর আমাদের এখনো পর্যন্ত সেভাবে পাবলিশ হয়নি থিমটা, তাহাদের কথা বলে একটা পাবলিশ হয়েছে অলরেডি। তো এমন শ্রেণী মানুষের কথা বলবো আমরা মণ্ডপের মাধ্যমে। অবশ্যই এবছর অফবিট পুজো হবে, একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে কাজ চলছে। লাস্ট ইয়ার ছিল বাবাকে ট্রিবিউট জানানো, এবছর তাহাদের কথা, যাদের কথা বলতে চাইছি, তারা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গে থাকেন, কিন্তু আমাদের কাছে অচেনা হয়ে থাকেন। ওনাদের নিয়ে কাজ একদমই অফবিটের কাজ। আশা রাখছি যেভাবে ভাবছি আমরা, সমাজবাদ তো থাকবেই, তার সঙ্গে একটা মানবিক দিকও আছে মণ্ডপের মধ্যে। আর তার সাথে দাদা, প্যান্ডেলের সাথে মাতৃ প্রতিমার কি চমক থাকছে? মাতৃ প্রতিমা, পাঁচি ঠাকুরবাড়ির পুজোটা অ্যাকচুয়ালি সাবেকি প্রতিমাও হয় আর থিমের প্রতিমাও হয়, তো দুটোই থাকছে এবছর। সাবেকি প্রতিমা যেমনভাবে হয় তেমনই হচ্ছে, সেভাবে সাবেকি পুজোগুলো হবে। আর থিমের প্রতিমা গতবারের মতন সুকান্ত দায় আমার সাথে প্রতি বছরই কাজ করে, এবার ঠাকুরবাড়ি তার অভিন্ন কিছু হবে না, সুকান্ত দাই করছে। ঠাকুরের মধ্যে অবশ্যই চমক থাকবে, একদম থিম ওরিয়েন্টেড যেমন হয়, যেভাবে আমি ধাঁচে ফেলবো সেভাবেই সুকান্ত দা গতবারেও ফেলেছিল, তার আগে বছর ফেলেছিল। এবছর আশা রাখছি সুকান্ত নতুন কিছু, নতুনভাবে এটা অবশ্যই চমক দেবে। আচ্ছা, দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনারা লাস্ট ইয়ারে অনেক দূর দূরান্ত থেকে এসছেন ঠাকুরবাড়ি, একটা মফস্বলে পুজো, অফবিটে পুজো, একটা ভয় ছিল অফবিটের, সাধারণত মন্দির ফন্দির স্থাপত্য এগুলোই হয়, সেখান থেকে অফবিট সরে পাঁচটা ঠাকুরবাড়ি যেমন সাহস দেখিয়েছে, আমার কথা সাড়া দিয়েছে যে নতুন কিছু হোক। অফবিটের জেলাতেই হয় না, শহরতলিতে হয়, মানে কলকাতাতে হয়, তো একদম অফবিটে এরকম পুজো মানুষকে মন জয় করেছে, তার মানে বুঝতে পারছি যে মানুষ একটু অন্য ভাবধারায় কাজ পছন্দ করছে। সেটা জেলাও পিছিয়ে নেই, পাঠশালার হাত ধরে আমি লাস্ট ইয়ারে, আমি বা আমার টিম ঠাকুরবাড়ি, আমার নিজস্ব টিম সুকান্ত দা, সবাই মিলে চেষ্টা করেছি, সেটা পশ্চিমবঙ্গ জুড়ে ভালোই প্রচার বিস্তার লাভ করেছিল। তো এবছর আশা রাখছি যেভাবে আমরা সাজাচ্ছি, যেভাবে আমরা পরিবেশন করব, আশা রাখছি যে এবছর মানুষের মন জয় করবে। আচ্ছা, প্রতি বছরই আপনার যে প্যান্ডেলের কাজগুলো হয়, খুবই সুন্দর একটা, মানে খুব
খুব ভালো একটা জিনিস যে তৈরি হয়, খুব সুন্দর সোলার কাজ। এবছরে কি থাকছে? না, অ্যাকচুয়ালি আমি এবছর 4-5টা কাজ করছি। তার মধ্যে আমি 4টে কাজের ক্ষেত্রে বলি, সেটা একদমই মানে ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে করছি। কোথাও আয়রন শুধু ইউজ করছে, কোথাও অন্যরকম মেটেরিয়ালস ইউজ হচ্ছে, কিন্তু মানে থার্মোকল ইউজ করছি না এবছর, আমি এটা বাদ দিয়ে দিয়েছি এটা পরিবেশের জন্য। পরিবেশ বান্ধবের জন্য। বান্ধবের জন্য। আর যেহেতু আমি একটু থিমেটিক কাজ করছি, একটু অফবিট কাজ করছি, তো মেটেরিয়ালসগুলো সেরকম সিলেক্ট করে ভিন্ন মেটেরিয়ালস থাকবে, মানে অন্যরকম অনেক মাধ্যমে কাজ হবে। গতবারে যেমন লাইটের একটা বিশেষত্ব দেখেছিলাম এখানে যে থিমের মধ্যে, এবছরে কি সেরকম কিছু থাকবে? অবশ্যই থিমে মানেই তার লাইট একটু অনন্য হওয়া উচিত। সেভাবেই হবে, আলো আঁধারি খেলা থাকবে। সাবজেক্টের যেটা যেরকম লাইট হওয়া উচিত অবশ্যই ওরকম থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের প্রতিমা শিল্পী সুকান্ত দাকে পেয়ে গেছি। তো দাদা, একটু প্রতিমা সম্বন্ধে এবারে বলো, তোমার কি ধারণা? এবারে ভাবনা তো এখনো মানে পরিষ্কার নয়, তো যেহেতু বাস্তবমুখী একটা ভাবনা পার্থদা এবং আমরা ভেবেছি, তো সেই আদলেই আমার দুর্গা প্রতিমা বানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আসবেন, থাকবেন। আপনাদের জন্যই এই পুজো এবং এই পরিশ্রম সবটাই সাফল্যমণ্ডিত হবে। তাই আমি আপনাদের মাধ্যমেও সবাইকে অনুরোধ করব, আপনারা এই ঠাকুরবাড়ি, পানশিলা ঠাকুরবাড়ি আসবেন। ধন্যবাদ। ফাইনালি কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, এইরকমই নতুন নতুন ধামাকেদার আপডেট পেতে। চলুন, দেখা হচ্ছে আমারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।